৩ মাস ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে পাথর প্রতিমা রূপেন্দ্রনগরের বাসিন্দাদের, কিন্তু বাঘ আর ধরা পড়ছে না। শেষে গণস্বাক্ষর করে বাঘকে জঙ্গলে ফেরানোর দাবি তুলেছে গ্রামবাসীরা। এদিকে বন দপ্তর বারবার এলাকায় বাঘের সন্ধানে খোঁজ চালিয়েও খোঁজ পায়নি বাঘের। জঙ্গল লাগোয়া এলাকায় নাইলন জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, তবুও বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে বারবার। ৩-৪ মাস ধরে মানুষ কিন্তু খুব ভীত সন্ত্রস্ত। মানুষ হয়তো জঙ্গলে যাবে না কিংবা নদীর সাইডে যাচ্ছে না, কিন্তু এলাকায় তো বাঘ ঢুকে যাচ্ছে। আর সেজন্য মানুষ কিন্তু খুব ভীত সন্ত্রস্ত। তাই আমি যে দপ্তরগুলোকে জানিয়েছি, দপ্তরগুলোকে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। বাঘকে তার জায়গায় অবশ্যই রাখতে হবে, কিন্তু এলাকাবাসীকে অবশ্যই আপনাদের স্বস্তির একটা নিঃশ্বাস ফেলাতে হবে, যাতে এলাকাবাসী অবশ্যই শান্তিভাবে বসবাস করতে পারে। এই মুহূর্তে সিদ্ধনগর গ্রাম পঞ্চায়েতে এলাকাবাসী খুব ভীত সন্ত্রস্ত। গ্রামের পাশে রয়েছে ঠাকুরাইন নদীর চর। ধানের জমিতে একাধিকবার মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ। প্রায়শই বাঘের আনাগোনা টের পাচ্ছেন গ্রামবাসীরা। বন্য জন্তুর রক্তের দাগও মিলেছে এলাকায়। গ্রামবাসীদের অনুমান, বুনো শুকর খেয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আতঙ্ক এতটাই তীব্র হয়েছে যে ভয়ে বাইরে বের হচ্ছেন না কেউই। আর সেজন্য বাঘের আতঙ্ক কাটাতে স্থানীয় বাসিন্দারা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছেন। সেটা হচ্ছে বাঘ বাঘ হচ্ছে বন্য শুয়োরকে ধরেছে। সেক্ষেত্রে প্রচুর রক্ত পড়েছে ফিশারি বাউন্ডারিতে। সেক্ষেত্রে আমি যখন খবর পাই 1টা নাগাদ, তখন গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, বাস্তবেই প্রচুর রক্ত পড়েছে। এবং সেখানে আমরা গিয়ে যখন পৌঁছলাম, দেখলাম যে প্রচুর বাঘের পায়ের চিহ্ন পড়েছে এবং ওই শুয়োরটাকে নদীতে টেনে নিয়ে গিয়ে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বন দপ্তরকেও জানিয়েছি, প্রধান সাহেবকেও জানিয়েছি। সেক্ষেত্রে এই বাঘটা আছে মিনিমাম 4 মাস ধরে। বাসিন্দাদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে বাঘের আতঙ্ক দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করার আবেদন করা হয়েছে। বাঘের আতঙ্কে নদীতে মাছ কাঁকড়া ধরার পাশাপাশি জমিতে চাষাবাদ প্রায় বন্ধের মুখে। প্রান্তিক মানুষদের জীবন জীবিকা কার্যত সংকটে। পঞ্চায়েত প্রধান সঞ্জয় সাউ আতঙ্কের কথা স্বীকার করে নিয়েছেন। তিনিও জেলা শাসক, বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কাছে বাঘের আতঙ্ক দূর করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। তবে দক্ষিণ 24 পরগনার মুখ্য বন আধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘ আছে ধনচির জঙ্গল লাগোয়া এলাকায়, বসতি এলাকায় ঢুকছে না। ওই এলাকায় জঙ্গলের দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা আতঙ্কিত হচ্ছেন অযথা। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।